আপনার নাম? আব্দুল রাজ্জাক। আপনার বয়স কত? 90। এই ঘুড়ি বানানোর এটা- কত বছর থেকে ঘুড়ি বানান? এটা কম করে 10 বছর। 10 বছর। ফায়ার সার্ভিসের সামনে থাকতে গুড্ডি বানাইতাম। আচ্ছা। ফায়ার সার্ভিসের সামনে দোকান ছিল, হ্যাঁ, আপনার বিস্কুটের দোকান। তো তখন থেকে গুড্ডি বানাইতাম। প্রতি বছর তো কিরকম বিক্রি হতো? ওইটা পাইকারি সেল দিতাম, মনে করেন 1000 দোকানে দিতাম, বাজারে এই চুরিপট্টিতে নিয়ে যাইতো ওরা, নিয়ে যায় বিক্রি করতো ওরা। তখন একটু দাম কম ছিল। কত ছিল তখন খেয়াল নাই, এখন কত? এখন 5 টাকা করে পাইকারি বেচে? পাইকারি। 5 টাকা পাইকারি বেশি না, ওই খুচরা 5 টাকা করে দেয়। এবং ইয়ার থেকে তো পাইকারিরা নিয়ে আসতো, নিয়ে যায়। যেত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কনফেকশনারি ব্যবসার পাশাপাশি আপনি ঘুড়ি বানানোর আগ্রহ বোধ করলেন কিভাবে? এটা কিভাবে হলো, ওই বাজার থেকে একটা কাগজ আনলাম, গুড্ডি চায় ছেলেরা, তো নিয়ে আসি বানাইলাম, তো বেকারটা হইল, ভালো হইল না, কিন্তু বুঝছি বিক্রি হয়ে গেল। আবার বাজার থেকে আনলাম কাগজ, ওই ডিশটা বিক্রি হয়, ওই ডিশটা করে নিয়ে আসতাম, নিয়ে আসি বানাইলাম। তারপরে আস্তে 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 রিম নিয়ে আসলাম, রিম নিয়ে আসিয়ে তৈরি পুরো শুরু হয়ে গেল। তখন বাজার থেকে লোক আসে ওই গুড্ডি নিয়ে যেত, 100-200 এরকম করে নিয়ে যেত, পাইকারি তারা বিক্রি করতো। এই আপনার মনে হয় ওই যে 10 বছর বললেন, এটা এর বেশি হইতে পারে? বেশি হবে, আন্দাজে এটা বললাম তো। আপনি এখনো সাইকেল হ্যাঁ, সাইকেল চালাই এখন। আপনার বয়স? প্রায় 90-এর কাছে। 90। এই আল্লাহ খুব ভালো লাগছে। এখন কি ওই নামাজ কি বাসায় পড়েন না মসজিদে? না, মসজিদেও যাই না, বাড়িতেও পড়ি। এই ঘুড়ি সম্পর্কে কিছু বলেন। বুদ্ধি সম্পর্কে কি বলবো, এই তো বুদ্ধি ওই যে নিয়ে আসলাম বাজার এটা থেকে। পয়লা বৈশাখ ছাড়া আর কোন কোন সময় বেশি বিক্রি হয়? পয়লা বৈশাখে বিক্রি হয় না, কম বিক্রি হইতো। তো দোকানে ছিল, তো তখন তো তোমরা তো ছোট ছিল, হ্যাঁ। তো তখন ওইখান থেকে এই গুড্ডি নিয়ে যাইতো ছেলেরা, এই বাঁশের আগাল কাটিয়ে কামানি ছিনতাম, ওই বক্করের কাছে থেকে আগাল কাটি নিতাম, কাটি নিয়ে কামানি বানাইতাম, টেরা বেকা এরকম হইতো। পরে ওই বাঁশ কিনে লম্বা এই যে এর গিট নাই, এই যে গিট নাই, গিট নেই এর, এই দেখো সম্পূর্ণ গিট ছাড়া, এত বড় মাপিয়ে তারপরে নিতাম। নিকে আমার বাড়ি। কেমন আছেন আপনি? শরীর ভালো না। হ্যাঁ, আপনি তো ঘুড়ি বানাইতে সাহায্য করেন? না কিছু না, করেন না? কেউ করছি, কিছু কিছু আপনি ইয়ে করেন। আমি আব্দুর রাজাক সাহেবের খবর পেয়েছি, তিনি 90 ছুঁই। তিনি যে ঘুড়ি বানান, আমার এই খবরটা আমার জেনেই আমার মানে বিস্ময় জাগালো যে একজন মানুষ কি করে ঘুড়ি বানায়। আমি মনে করেছিলাম যে শহরের বোধহয় কেউ ঘুড়ি বানায় না, গ্রামে হয়তো বানায়। কিন্তু উনি যেটি বললেন আর কি তার সাথে আলাপে, যে এখন তিনি ঘুড়ি বানান, গ্রামের লোকরা এসে কিনে নিয়ে যায়, এবং তারাই আবার এই রংপুর বা রংপুরের পার্শ্ববর্তী বিভিন্ন যে বড় বড় এলাকা আছে যেখানে মেলা হবে, সেখানে তারা সরবরাহ করবে এবং উচ্চ মূল্যে বিক্রি হবে।